তুমি কেন ল্যাংটার মাজারে যাবা? ও পর্দার আড়ালের আম্মা জানে না, আপনি কেন যাবেন? তারপরে তো কাপড়ই নেই, নাম দিছে ল্যাংটা। কি দিছে? এই ল্যাংটার দরবারে যাবেন কেন? সেখানে গেলে কি হবে জানেন? শিরক হবে, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে যদি কাউকে অংশী স্থাপন করেন, আপনার ঈমান, আমল, ইহকাল পরকাল সব বরবাদ। কেন যাবেন? আপনাদের দেশে মেলা হয়, উরুস হয়, উরাস মোবারক হয় কি হয় না? আসেনি? এই যে ব্যক্তিগুলো অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান বানাইছেন, এর মা বাবা কত ধন্য, এর জীবনটা কত ধন্য, কত আদর্শবান ব্যক্তি হলে কোরআনের মাহফিল করতে পারবে। আমি বলি আমার বাসায় তারা আসলেই আদর্শবান। উলামা একরামদের একটা মিলন মেলা, অসংখ্য অগণিত মানুষ যেখানে গিয়ে একত্রিত হয়, সেখানে আল্লাহ তাআলা বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আর ল্যাংটার দরবারে যে দোয়া করবা আর বলবা আল্লাহ, বাবার দরবারে আইছি, বাবার তো পরনে কাপড় নেই, কিছুই নেই। এ মুমিন, যার সতর ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নেই, ঠিক কিনা জোরে বলে। আবার যুবক ভাইরা দয়াল বাবার গান গাওয়ার গৌরব। ও যুবক, এই কণ্ঠটা আমার আল্লাহর, এই চোখ আমার আল্লাহর, এই হাত আমার আল্লাহর, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ। ও যুবক, এই হাত দিয়ে কোন হাতটাকে কোন কাজে ব্যয় করো, চোখটাকে কোন কাজে ব্যয় করো, জবানটাকে কোন কাজে ব্যয় করো, একটু চিন্তা করে দেখো। আজকে যদি চোখটা তোমার বন্ধ হয়ে যায়, তুমি যত বড়ই যুবক হও, তোমার নামের সঙ্গে আরেকটা নাম যোগ হয়ে যাবে, সেটার নাম হলো লাশ। এই মাসে যদি কেহ একটা ফরজ ইবাদত করে, কয়টা? আল্লাহ তাআলা ৭০টা ফরজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় জমা করে। সুবহানাল্লাহ। আর যদি কেউ একটা নফল পড়ে, কয়টা? একটা ফরজের সমপরিমাণ সওয়াব। আর রোজাটা তো আল্লাহর জন্য। কার জন্য? as-sawmu li wa ana ajzi bihi। আপনার আমার রব, আপনার আমার আল্লাহ বলেন রোজাটা আমার জন্য। এ মুমিন, সারাদিন পানাহার থেকে বান্দা বিরত থাকে, পানিও খায় না, কোনো খাবারও খায় না, কিন্তু বান্দা আল্লাহর ভয়, পানির কাছে গিয়ে আল্লাহর ভয় অন্তরে রাখার পর ওই বান্দা এক ফোঁটা পানিও মুখে দেয় না। আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর বিধান, ভয় অন্তরে নিয়ে রোজা রাখে। আল্লাহ বলে বান্দা, তুই সারাদিন খানাও খাও নাই, পানিও খাও নাই, কিছুই খাও না। এ বান্দা, তুই কি জানো আমি এমন একজন রব, আমি এমন একজন সত্তা, আমি এমন একজন আল্লাহ, তুই যে আমার হয়ে গেলি বান্দা, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কার? আল্লাহ তাআলা বলে পয়গম্বর, আমি আল্লাহ। যদিও আপনার উম্মতের হায়াত কম, অল্প সময়ে তারা হায়াত পাবে, কিন্তু তাদের আমলের তীব্রতা অনেক বেশি। হে নবীর উম্মতের দল, মায়ের নবী আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, আমার অনেক উম্মত আছে যারা আমাকে দেখবে না, কিন্তু আমি নবীকে মহাব্বত করে ভালোবাসি। এই সকল উম্মতগুলোর অবস্থা কি হবে? তারা আমি নবী পাওয়ার জন্য বড় পাগল। আল্লাহর নবী বলে, হে পয়গম্বর, যদিও হায়াত কম, এই অল্প হায়াতের মধ্যে আমি আল্লাহ যদি ঠিকভাবে ইবাদত বান্দিগি করে সব
সঠিকভাবে আদায় করো। ও যুবক ভাই, জীবনে তো অনেক গুনাহ করেছো, আজকে এই মাহফিল থেকে তাওবা করে নাও যে জীবনে অনেক রোজা ভেঙেছি, আর না, আর কোনদিন, যতদিন বাঁচবো একটা রোজাও আর ছাড়বো না। রাজি আছে? এই রমজান মাস পাওয়ার পরে আপনার আমার মায়ের নবী কান্নার আওয়াজ আল্লাহর দরবারে প্রতিদিন রাতে আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে বলতেন, আলী ও রব, আমি দূর থেকে জাহান্নাম আমি দেখেছি পয়গম্বর, ওই জাহান্নামের তীব্রতার আওয়াজ আমি জানি আমার একটা উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও মালিক, আপনি আমার উম্মত গুলারে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, দুনিয়াতে যত নবী আমি পাঠাইছি সব নবীরা আমি আল্লাহর আশিক, কিন্তু আমি আল্লাহ হলাম আপনার আশিক। বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি চিন্তা করিয়েন না, যদিও আপনার উম্মতের হায়াত কম, পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দেগী গুলো করবে, এই ইবাদতের মাত্রা এত বেশি পরিমাণ। একটা রাত আছে যে রাতটি ইবাদত করলে বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়, সেই রাতটা হলো পবিত্র মাহে রমজানের, যেটাকে লাইলাতুল কদরের রাত বলা হয়। হে মুমিন, জানো আল্লাহ রমজান কেন দিয়েছেন? এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই রমজান মাসে মৌসুমী ইবাদতের একটা সিজন। এই মাসে যারা তাকওয়া অর্জন করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজাগুলো সঠিকভাবে রাখবে, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ওই বান্দার হাতের মধ্যে আমি আল্লাহ ডান হাতে আমলনামাটা দিয়ে জান্নাত দিয়ে দিব। রোজা রাখবেন না ছাড়বেন? ঘরের দরজা জানালাগুলো বন্ধ করিয়া খানা খাইবা মুমিন, কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। আর যদি সারাদিন পানাহার থেকে বিরত থাকো, কেউ দেখবে না, দেখবেন কে? জোরে বলেন। ও যুবক ভাই, ও পরদারের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। জীবনে কত রোজা ছেড়ে দিছেন, আল্লাহর ইবাদত ছেড়ে দিছেন। মাঝে মাঝে চোখটা একটু বন্ধ করে দাও, আর ডানে তাকাও বামে তাকাও, তোমার আমার আপন কেউ নাই। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাইতেছে, গাড়ির অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যুর খবর, ঠিক কিনা? জোরে বলেন। হেরে নবীর উম্মতের দল, কয়েকদিন আগে চরমোনাইর মাহফিল হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। 2-3 জন বন্ধু মিলে চরমোনাইর মাহফিলে রওয়ানা। আল্লাহর বান্দা গাড়ি চালাইতেছে, পিছনে একজন, মধ্যে একজন বন্ধু বসা। ও নবী, গাড়ি চালাইতেছে, ড্রাইভারের খবর নাই, পিছনের বন্ধুর খবর নেই, মধ্যে যে বন্ধু বসা। এই বেলতলার ফেরিঘাট পার হয়ে ওপার যাওয়ার পর সামনের বন্ধু জানে না, পিছনের বন্ধুর খবর নাই। দেখে আল্লাহর বান্দা গাড়িটাকে নোয়াইয়া চোখ দিয়ে পানি বের করে ওখানে বিদায় হয়ে গেছে। জীবনের কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডও দিতে পারবেন না। আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। তারপরও কেন মানুষ বড় উদাসীন, কেন মানুষ আল্লাহকে ভয় পায় না? কারণ হলো ওই নফস, শয়তান বান্দার পিছনে লেগে আছে, ঠিক কিনা? জোরে বলে। শয়তান সদা সর্বদা আপনার আমার বন্ধু না শত্রু?
সুপার পাওয়ার তো আল্লাহর কাছ থেকে। এই শয়তানের এত পাওয়ার, আপনি আমি জিন্দেগিতে কত ইবাদত বন্দি করেছি, তার থেকে মুআল্লিমুল মালায়েকা কিন্তু ইবাদত বন্দেগী কম করেন নাই। এত সিজদার আওয়াজ, এত তিলাওয়াত, এত কিছু করার পরেও আমার আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে জাহান্নামে চলে গেছে। ও যুবক, তোর পা দুটা আগায় দে, তোর পা দুটা ধরে বলি আর কোনোদিন নামাজকে ছাড়বি না। কারণ মুআল্লিমুল মালায়েকা তো ইবাদত বন্দেগী করার পর আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে জাহান্নামে দাখিল হয়ে যাবে। আর জীবনের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কতবার আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, কতবার ভাঙছি, ঠিক কিনা জোরে বলে? একদিন আর 2 দিন ওয়াদা করছি আল্লাহ এই ফজরের নামাজ থেকে নামাজ পড়বো, আর কোনোদিন ছাড়বো না। ফজরের নামাজ পড়ার পর বান্দা জোহরের নামাজ পড়ে না, আছে না নাই? পর্দার আলের আম্মা জানেরাও বারবার ওয়াদা করেছেন, বলছে মালিক এই যে জোহর থেকে নামাজ পড়বো আর কোনোদিন ছাড়বো না। অনেকে আবার বলে আর কোনোদিন নামাজ পড়বো না, এরকম আছে না নাই? ফজরের নামাজ পড়ে জোহরে খবর নাই, জোহরে পরে আসরে খবর নাই। হে মুমিন, আমার আপনার আল্লাহ কি একটা দিনের জন্য বাতাসকে বন্ধ করছে নাকি? বন্ধ করছে? খানা, রিজিক, সব কিছু আল্লাহ আপনার আমার জন্য চালু রাখছেন। তারপরও সেই আল্লাহর গোলামি করবেন না কেন? বুঝা গেল আপনার আমার মধ্যে ঈমানী চেতনা নাই, ঠিক কিনা জোরে বলেন? ঈমানী চেতনা বাড়ানোর দরকার আছে না নাই? নামাজ না পড়া, হ্যাঁ, নামাজ না পড়া কত সুন্দর গান বাদ্য যন্ত্র যেখানে হয় সেখানে মানুষের অভাব নেই। কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, আফসোস, এটা কেমন কথা? এখানে কি এই কয়েকজন মানুষই আছে না আরো মানুষ আছে? এই মানুষগুলো কোথায়? নসিব খারাপ। এই কপালটা কার? আল্লাহর। কার? এই কপাল দিয়ে যদি আমার আল্লাহকে সিজদা করতে না পারি, এই জবান দিয়ে যদি আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করতে না পারি, এই হাত দিয়ে যদি আল্লাহর জমিনে রেখে সিজদা করতে না পারি, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহকে ডাকতে না পারি, এই পা ভেঙে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা করতে না পারি, তাহলে কেনই বা আল্লাহ তাআলা আপনাকে আমাকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কপাল দিয়েছেন, জবান দিয়েছেন? বলেন, এগুলো তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। কে দান করছেন? আমি আগেই বলছি, একটা হক আর একটা বাতিল। যারাই যুগে যুগে ইসলামের সাথে দুশ্মনী করেছে তারা আজকে কোথায়? অনেকের এই বাংলার জমিনে কবর রচনা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার কুদরত জালালের কসম খেয়ে বলি, বাংলার মুসলমান এখন উলামায়ে কেরাম থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষই তাদের বুক ফুলিয়ে আল্লাহর কোরআনের কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? বাধা যেখানে সেখানে অ্যাকশন, ঠিক কিনা জোরে বলেন? বাধা মানবেন না, কোরআনের কথা বলবো আল্লাহর জমিনে, আল্লাহর রাজ আল্লাহর জমিনে কায়েম করার জন্য। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? আইন মানবো কার? আল্লাহর জমিনে আইন মানবো কার? অন্য কারো আইন মানবেন? যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিতে যাবে, উলামায়ে কেরামদের জবানকে স্তব্ধ করে দিবে, কোরআনকে আল্লাহর রসুলকে নিয়ে কটাক্ষ করবে, আর মুসলমানের সন্তান শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা বসে থাকবে আর কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, এটা বাংলার একজন মুসলমানও মেনে নিতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আপনারা মনে হয় মানবেন? মানবেন নি?
এটা কোনো মুসলমান মেনে নিতে পারবে? মানবেন না করবেন কি? ঠিকই তো মানেন। কে হুজুর ক্ষমতার সাথে বলের সাথে পারি না, কুলাইতে পারি না, উঠতে পারি না। কয় কেন? কয় তার কামান আছে, তার বিমান আছে, তার অস্ত্র আছে, তার ছুরি আছে, তার রামদা আছে, কিন্তু আমার অস্ত্র নাই, আমার কামান নাই, আমার বিমান নাই, আমার রামদাও নাই, কিন্তু আমার কাছে আল্লাহু আকবারের ধ্বনি আছে। ঠিক কিনা জোরে বলি? যে আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর মসনাদ চৌচির হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? আজও যদি মুসলমান এখন আওয়াজ দেয় তাকবীর, দেখো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মনে হয় নামাজে কেমন কি তাকবীর ছোট হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? নারায়ে তাকবীর, কি তাকবীর দিলেন কিভাবে? ওই যে নামাজের আপনি দাঁড়াইছেন আল্লাহু আকবার, এটা তাকবীর। শোনেন, যখনই তাকবীর কমে যাবে, আওয়াজ কমে যাবে, আপনার আমার জবান থেকে আল্লাহ তাআলার নাম উঠে যাবে, তখন এই বেঈমানেরা কিন্তু আপনাকে আমাকে ঘায়েল করবে। ঠিক কিনা জোরে বলেন? বীরের মতো বাঁচবেন নাকি ঘায়েল হয়ে মরবেন? কি মতো বাঁচবেন? কয়দিন? জোরে বলেন না কেন? কি কথা বুঝেন না? কয়দিন বাঁচবেন? 1 সেকেন্ড বীরের মতো বাঁচবেন। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা আপনারা বলেন তো, ইমানের দাম কত? ইমান যদি টাকার বিনিময়ে বিক্রি হতো, তাহলে পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানটা যত টাকা লাগতো সর্বপ্রথম আবু জাহেল কিন্তু। ঠিক কিনা জোরে বলেন? ইমান যদি টাকায় বিক্রি হতো, পয়গম্বরে মূসা নবীর ইমানটাকে ফেরাউন কিনে নিত। এই সব দিন ইমান দাও। ইমান কি টাকায় বিক্রি হওয়ার বস্তু? কিন্তু একটা বিষয় হলো আফসোস, সব ঠিক আছে, ইমান টাকায়ও বিক্রি করবো না, কিছু করবো না, কিন্তু নামাজ পড়বো। আর নামাজ যদি নাই পড়েন, ইমান থাকবে তো বিক্রি করবেন না, এমনিতেই চলে যাবে, টাকাও পাইবেন, টাকাও পাইলেন না, নামাজও পড়লেন না, এমনিতেই চলে যাবে, বিনা পয়সায় যাবে আস্তে আস্তে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান এবং হিন্দুদের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন, পার্থক্য কি? হিন্দুরা নামাজ পড়বে না, মুসলমানরা নামাজ। ও যুবক ভাইয়েরা, পর্দার আম্মা জানেরা, ওয়াজ মাহফিল তো কম শুনেন না, আবার মাঝে মাঝে দাদা বাবু দিদি বাবুর গানও শুনেন। আপনাদেরকে বলি, শোনেন, ইসলাম যদি আপনার আমার মতো বান্দা বান্দিরা নাও মানে, যুবক ভাইরা নাও মানে, বৃদ্ধ বাবারা নাও মানে, আম্মা জানেরা নাও মানে, কিছু হবে? অসংখ্য অগণিত আল্লাহ তাআলার বান্দা আছে যারা গভীর রাতে উঠে যায় নামাজটা বিছায়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া তারপর চোখের পানি ফেলে। ঠিক কিনা? আপনি আমি না মানলে কি হবে? আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কিনা জোরে বলুন? আবু বকর আল্লাহর কাছে কান্না করে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়েছো। তারপর আবু বকরের কান্নার বড় আওয়াজ, নামাজের মধ্যে আবু বকর কান্না করে। নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও আবু বকর, আপনি কেন কান্না করেন? কারণটা কি? আবু বকর নামাজের পরে বলে, পয়গম্বর, যদিও আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, যে আল্লাহ জান্নাত দিয়েছেন সেই আল্লাহ চাইলে আবার জান্নাতটা ছিনিয়ে নিতে পারে। কি আমার বড় ভয়, আল্লাহর একটা কুরআনুল কারীমের আয়াত সারা রাত আমাকে ঘুমাইতে দেয় নাই, যে আয়াতে আমার আল্লাহ বর্ণনা করেছেন মুমিনের জান মাল সব কিছু কিনে দিয়েছি, বিনিময়ে জান্নাত দিব। ও নবী, গতকালকে একজন নারী এসে আমি আবু বকরের কাছে বলে, আবু বকর, বহুদিন আগে আপনার কাছ থেকে আমি কাপড় কিনে নিছি। ও আবু বকর, এই যে দেখেন কাপড়ের অবস্থাটা বেশি ভালো না,
আবু বকর কান্না করে বলে, মালিক, আমি জানি কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের কোমরের মধ্যে জাহান্নামের শিকলটা যখন আপনি লাগিয়ে দেবেন, ও মালিক, ওই দিন যদি আবার আবু বকরের কোমরে জাহান্নামের রশিটা লাগিয়ে যায়, আমার আল্লাহ আমাকে জান্নাত দিছেন, তারপর বড় ভয়, কারণ আমি চিন্তা করি যদি জাহান্নামের শিকলটা লাগিয়ে যায় আর মানুষগুলো ডেকে ডেকে বলবে, ওই যে দেখো আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, ও নবী, আমি চিন্তা করি পেরেশান হয়ে গেলাম, ভয় পাইতেছি, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে দেয়, আমি আবু বকরের কি অবস্থা হবে, এই ভয়ে আমি কান্না করছি। আল্লাহ ওয়াদা করেছেন, মুমিন বান্দার জান মাল সময় সব কিছু কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ একটা দামি জান্নাত দিবে। এই জান্নাতটা পাইতে চাই যুবক ভাইয়েরা সকলে পাইতে চাই নাকি? জোরে বলেন। যুবকের সংখ্যা কে কে আছে? নারায়ে তাকবীর দিয়ে দাঁড়ায় যান, আল্লাহু আকবার। যুবক ভাই, আল্লাহর কাছে জান্নাত কিনবো, জান মাল সময় সব কিছু দিয়ে জান্নাত কিনতে চাই। অনেক যুবকে চিন্তা করে, হুজুর টাকা লাগবে কিনতে, পাবো কই? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কি টাকার দরকার আছে না নেকির দরকার? এই কি যুবক এই কয়জনই আন নাই? গ্যাবে গ্যাবে বইছে। ও যুবক ভাইরা, জান্নাত কে কে কিনতে চাই? আল্লাহু আকবার, দাঁড়ায় যায়। যুবকরা দাঁড়ায় যায়, নারায়ে তাকবীর। সবাই কিন্তু দাঁড়ায় নাই। ও যুবক ভাইরা, জান্নাত কিনতে চাই, কিন্তু জান্নাত কিভাবে কিনবো? আজকে থেকে আপনারা দাঁড়ায় যান 2 মিনিট, নিয়ত করেন সবাই, জান মাল সব কিছু ওয়াদা করেন আল্লাহর কাছে বিক্রি করে দিবেন। পারবেন তো সকল ইনশাআল্লাহ? জান মাল বলেন আল্লাহ, আমার সাথে বলেন, জান মাল সময় সব কিছু দিলাম, আপনার জান্নাত দিয়েন। কি বলছেন? আল্লাহ কি দিবে? আমিন। সকলে বসেন। বৃদ্ধ বাবা গো আছে না নাই? বীরদের সংখ্যা অনেক বেশি। আপনাকে আল্লাহ মহব্বত করে। দাড়ি পাকা মুরব্বীরা যখন আল্লাহ দরবারে কান্নার আওয়াজ দিয়ে বলে, আল্লাহ ও রব, দাড়ি চুল পেকে গেছে, তোমার দরবারে দোয়া করি, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দা যখন কান্না করে আমি আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিই। এক বীর ওয়াজের মধ্যে দাঁড়াই আলোচনা করতেছে, কে কে কোরআন পড়বেন? কয় আলহামদুলিল্লাহ। কে কে হাদিস মানবেন? আলহামদুলিল্লাহ। কে কে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবেন? আলহামদুলিল্লাহ। কে কে বউরে পিটাইবেন? এক মুরব্বীর বয়স মনে হয় 70 বছর হবে, দাঁড়াই গেছে আলহামদুলিল্লাহ। আমি কই, কাকা কি ব্যাপার, দাঁড়াইছেন, বউ পিটাইবেন? আসেনি বউ? কয় হুজুর আমারটা নাই, তেল কাঠটা। কয় আশেপাশে যে আছে সব পিটাইব। কি সব এইরকম নাকি? এবার কে সুন্নাত তো সবই। কোরআনুল কারীমের তিলাওয়াত রমজান মাসে করব তো ইনশাআল্লাহ। যুবক ভাইদের জন্য কিছু কথা, মেসেজ আজকে থেকে ওয়াদা করব, যুবক ভাই যতদিন আল্লাহ দুনিয়াতে রাখে, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার গোলামি থেকে বন্ধ হব না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম অনুযায়ী চলব। রাজি আছি নাকি? জোরে বলেন। যুবক ভাইরা কথা কয় না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো আসতে বলেন ইনশাআল্লাহ। পর্দার আলের আম্মা জানের আছে না নাই? আছেন? ও পর্দার আলের আম্মা জান, এখন তো বললে বলবেন হুজুররা যেই কথা বলে টাইকা মাইকা আনতে পারবো না। ও
ও আম্মা জানেরা, কয়েকটা বিষয় হলো। এক নম্বর হলো যে আম্মা জানেরা আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করবে আর পর্দা মেনে চলবে আর স্বামীর খেদমত করবে, এই আম্মা জানদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ বলে, আশ্চর্যের বিষয় কি, আসতে হবে না জোরে হবে? কি থাকবেন না ভাগবেন? কতক্ষণ? এখন তো মা বোনেরা স্বামীর খেদমত তো দূরের কথা, ভালোবাসার বহিঃপ্রকাশ দিতে যাইয়া মাঝে মাঝে স্বামীর গায়ে হাত তোলে। এরকম নজির আছে নাই বাংলার জমিনে? এ মুমিন আছে না নাই? কেন? কয় স্বামীর বেতন কম, আমার 50, আর আমার স্বামী বেতন পায় 20,000 টাকা, পাওয়ার বেশি আমার, এই জন্য রান্না বান্না করবে আমার স্বামী, ঠিক কিনা? এক রিক্সা চালক বিয়ে করছে, গরিব মানুষ, আল্লাহর বান্দা, বিয়ে করার পর বিবি এত মহাব্বত করে, এত ভালোবাসে, প্রতিদিন গ্লাসটা পানির আগায় দিয়ে বলে, স্বামী গো, আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। বিছনাটা কইরা দেয়, কয় ভালোবাসি। প্রত্যেকটা জায়গায় ভালোবাসা আর ভালোবাসার অভাব নেই। দেখা যায় ওই মা বোনেরা এত ভালোবাসা, এত মহাব্বত, রিক্সা চালক গরিব বেচারা রিক্সার পেট্রোল জোরে জোরে মারে। যদিও বিবি আমার ইংরেজিতে বলে না, বাংলায় বলে ভালোবাসি। কিসে বলে না? বাংলায় বলে, ইংরেজিতে কয়। এবার আল্লাহর বান্দা রিক্সা চালাইতেছে আর চলতেছে, পিছন থেকে একটা ট্রাকে ধাক্কা মেরে আল্লাহর বান্দাকে ফালাই দিল, পাটা ফেটে গেল। এবার রক্ত পড়তেছে, দুইজনের কাঁধে ভর করে বাড়িতে আসলো, হাজির হয়ে গেল। বিবি সাহেবা পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে বলে, স্বামী গো, সারাদিন যেইটা বলতে পারি না, এখন বললাম আপনাকে ভালোবাসি। এখন আপনারাই বলেন এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? স্বামী একটা থাপ্পড় মেরে বলে, তোর ভালোবাসার দরকার নাই, কারণ তুই দেখতেছ আমার পা কেটে গেছে, রক্ত বাড়ি হইতেছে, তুই যদি আমাকে ভালোবাসতি সর্বপ্রথম তুই আমার জন্য চিকিৎসার ব্যবস্থা করতি। কি এই ভালোবাসা? বর্তমান জমানায় আখির জামানার নবীর উম্মতেরা বলে, আল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু ফজরের নামাজে খবর নাই। আল্লাহ আপনাকে মহব্বত করে, জোহরে নাই, কিন্তু সবে বরাতের সবে কদর আইলে মসজিদের জায়গাও নাই, জেলাফিল হইয়া মারামারি, ঠিক কিনা? হুজুরের জায়নামাজটাও থাকে না, কয় নাই। কয় কি হয়েছে? কয় আজকে সবে বরাত না, এক রাত্রি দাঁড়িয়ে ইবাদত করলে আল্লাহ এত সওয়াব দান করবে, এই জন্য হাজির হয়েছে। ও হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনার জায়নামাজটা সরাইয়া দিচ্ছে। আছে না নাই? আসেনি? আসেনি? সামনে কি মাস? আরো জোরে বলেন। লুকায়া লুকায়া বান্দা খানা খাইলে কে দেখবে? ঘরের মধ্যে দরজা জানালাগুলো বন্ধ করে খানা খাইলে কে দেখবে? কি রমজান মাস যখন আসে, বছরে আসে, আবার ভুলে যাই। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা বলে, আস-সাওমুনি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আর ইহার প্রতিদান কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজ হাতে দিব। কে নিজ হাতে দিবেন? কি দিবেন? প্রতিদানটা কি হতে পারে বলেন? জোরে বলেন না কেন? প্রতিদান যদি পাইয়াই যাই, এই বাংলা বাজারের মানুষ একজন আরেকজনের সামনে পাইছি, কি পাইছি? সব থেকে দামি নিয়ামত হলো জান্নাত, যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো। পাওয়ার পরে কেউ কাউকে চিনবে না,
স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন অবস্থা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আর আজকে তো একজন আরেকজনের মোহাব্বত ছাড়া বাঁচতেই পারি না, কিন্তু হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার অবস্থা এমন হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। সেই দিন যদি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে ডান হাতে আমল নামাটা দিয়ে দেয়, তার থেকে সুবর্ণ সুযোগ আর কি হবে? আমরা রমজান মাস আসলেই রোজার কথা মনে পড়ে, আবার রমজান মাস চলে গেলে স্বাভাবিক। এই মাসটা মুত্তাকি হওয়ার মাস, গুনাহ মাপের মাস, সুবর্ণ ভুলে যাই। রমজান মাস এটা কি ভোলার মাস? জোরে করেন না কেন? ভোলার মাস না রমজানে মনে রাখবেন এবার আবার শেষ। এই যে কত কষ্ট করে আজকে মাহফিলের আয়োজন করছে, আমরা এখানে বসলাম, কিছু আলোচনা শুনলাম। একটা কথা যদি হেদায়েত হয়ে যায়, একটা কথা যদি আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়, সেই কথাটার কারণে আল্লাহ হতে পারে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি আবু বকর? তারপরও কান্না করেছেন কি করেননি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিটা চোখের পানি ঝরছে। তিনি সব সময় ও ফাঁকা জায়গা একটু পূরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বেশি লা ইলাহা রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু ওয়ারজু কুফরা নানু ইনদাহু লা ইলাহা। পিছন থেকে সামনে আগায় লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এখনো পিছনে অনেক জায়গা বাকি আছে, ফাঁকা জায়গায় কিন্তু পূরণ করা যায় না। মোহাম্মদ লা ইলাহা, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি। বলা যায় আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, এই মহিমা এই মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, এই মহিমা এই মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান।
রহমত বরকত নাজাতের মাস জালাও আবুলির বাতি ভুলব না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করে গেছিলেন ইয়াতীম নবী এই রমজানে ইবাদত রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে দেই তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে শেষের গতি ভুলব না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি বলা যায় জোরে বলেন না কেন বৃদ্ধ বাবা যারা আছেন তারা তো রোজা রাখবেনই যুবক ভাইদের অবস্থা কি চিন্তা করেন হুজুর শক্তিও আছে সবল আছে মনোবল আছে সব আছে ঘরে চাউলও আছে রোজা রাখার দরকার এরকম মানুষ আমাদের সমাজে আছে না নেই হুজুর চাউলের অভাব নেই রোজা রাখবো কেন বাবা রোজা তো চাউলের সাথে সম্পর্ক চাউলের সাথে সম্পর্ক মুত্তাকি হওয়ার সাথে সম্পর্ক কি হওয়ার সাথে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন মুত্তাকি ঈমানওয়ালা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলে মুসল্লিন ঈমানওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা কে ডাকেন জোরে বলেন কে ডাকেন আরো আস্তে বলেন কে ডাকেন ও যুবক ভাই ও পর্দার আম্মা জান আল্লাহ তাআলা এত সুন্দর হায়াতে জিন্দেগি দান করেছেন যেই জিন্দেগিটা ইবাদত দ্বারা বন্দেগী দ্বারা ভরপুর থাকবে এমন অবস্থা হয়ে গেল যেমন আমরা মুসলমান কিনা সেটাই চিনি না আল্লাহর রাসূল বলেন গোটা দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে যেই দিন জুমার নামাজে যত মুসল্লি হবে ওই পরিমাণ মুসল্লি যদি ফজরের নামাজে হয়নি হয়েছিল একবার ওই যে ভূমিকম্প হয়েছে না বাচ্চা কাচ্চা সব নিয়ে মসজিদে কি কারণটা কি মসজিদে আসলেন বাচ্চা কাচ্চা সব নিয়ে হুজুর ভূমিকম্প ভয় পাইছি যদি মৃত্যুবরণ করতে হয় আল্লাহর ঘরে এসে আল্লাহ জান্নাত ভয় পায় আল্লাহকে যদি ভয় পায় মুমিন কখনো নামাজ ছাড়তে পারে নাকি চিল্লায় বলেন ছাড়তে পারে নাকি আল্লাহকে যদি ভয় পায় ওই মুমিন কখনো রোজাগুলো ছেড়ে দিতে পারে নাকি মুমিন যদি আল্লাহকে ভয় পায় ওই মুমিন কখনো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে পারে নাকি পারেনি ও যুবক ভাই আজকে যারা মাহফিল আয়োজন করছেন মনে রাখবেন এই জান্নাতের বাগান দুনিয়াতে সাজাইছেন আল্লাহ তাআলা যদি কবুল করে নেক নজর দিয়ে আপনার আমার প্রতি তাকান হাসরের ময়দানেও আল্লাহ তাআলা জান্নাতের বাগান সাজিয়ে দেবে ঠিক কিনা জোরে বলুন কিন্তু করতে হবে কি আমলে পরিণত করতে হবে কি
আমলে সালিহ, নেক আমল। কি আমল? কতটুকু? যতটুকু আল্লাহ তাআলা আপনার আমার উপরে ফরজ করেছেন। নামাজ কয়েক তো বলেন তো? কেউ যদি 6 ওয়াক্ত পড়ে সওয়াব হবে না গুনাহ হবে? কারণ ওইটাও তো নামাজ। যদি বলে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ বলছে আমি 6 ওয়াক্ত পড়লাম, ওটা তো নামাজ। কি ইসলামের মধ্যে বাড়ানো যাবে না কমানো? শক্তি আসেনি আমাদের। যদি কমানোর শক্তি তো ওলামা একরাম অনেক কিছু কমাই দিত। কমানোর শক্তি, বাড়ানোর শক্তি। দেখেন বাংলাদেশে মানুষগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। রাগ করিয়েন না বাবা। বাংলাদেশে যেভাবে হক্কানি উলামা ইকরাম আছে, এইভাবে কিছু বাতিল আছে। কয়েকদিন আগে 2-3 জন যুবক গরু একটা লইয়া দৌড়াইতেছে। কই যাবেন? কয় ল্যাংটার মাজারে যাই। কোন মাজারে? ও যুবক ভাই, তোমার কোনো ল্যাংটার মাজারে যাবে? ঠিক কিনা জোরে বলে? ও যুবক ভাই, বিশাল বড় আয়োজন বলে আপনাদের এলাকায় হয় বছরে বছরে, কি হয় না? বিভিন্ন জায়গায়। আমার বাড়িও কিন্তু বরিশাল। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে বলি যে আমার বরিশালের মানুষের মতো এত ভালো মানুষ দুনিয়ায় কোথাও নেই। আসলে ঠিক, এরা অত্যন্ত সাদামাঠা মানুষ, অন্তরের মধ্যে মহাব্বত জড়িত, কণ্ঠ নিয়ে মানুষকে অল্পতে জড়িয়ে দেয়। আপনি ঢাকা ঘুরবেন, গাজীপুর যাবেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবেন, অপরিচিত একজন মানুষ আসলে বসতে দেব তো দূরের কথা, দূর দূর করে দাঁড়াই দেয়। অহংকার করার জন্য বলি না, হেদায়েতের মালিক কে? আমাদের দেশের মানুষ এত ভালো হওয়ার পরে এই কাজগুলো হওয়ার পরে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে অমুক জায়গায় এই বাবার মাজার, কি ঢোল তবলার গান বাজনায় দাইকা লাগুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা জোরে বলো? আছে কোন পথে চলতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আল্লাহর রাসূলের দেখানো পথ এবং মত। কি খাজা বাবার গান গায় না? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার রং, আসেনি দয়াল? আছে আমাদের দেশে। আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার রং, ফেরেশতারা গুরু জুমারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে বলেন? হুজুর আমরা তো গান না, এটা একটু বিনোদন আছে। আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার রং, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার রং, ফেরেশতারা গুরু জুমারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতারা গুরু জুমারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে বলেন? আর আওয়াজ দিয়ে যদি না বলেন তাহলে বন্ধ করে দেন। ঠিক কিনা জোরে বলেন? বাবা আমার এত দামি, আরে মুত্তা বাবাই লয় না রে পানি, আছে না নাই? আরে মাঝে মাঝে ডাকে বাবাই পর্দার ভিতরা, মাঝে মাঝে ডাকে বাবাই পর্দার ভিতরা, ফেরেশতারা গুরু জুমারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে বলেন? আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে যাবার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে যাবার ডর, ফেরেশতারা গুরু জুমারবে কবরের ভিতর। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত ভণ্ড বাবাদের মাজলিসে যাওয়া যাবে? যাবেননি? এই কণ্ঠটা দিছেন আল্লাহ। গান গাইবেন কার? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন কণ্ঠ দিছেন কে? গান গাইবেন কার? ও যুবক ভাইয়েরা, গান গাবা কার? আল্লাহর গান গাইতে হবে। যত গাইবা ততই মজা। ঠিক কিনা জোরে বলো? এই যে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াই, একদিন তো কন্যা হুজুর এই সূরা ফাতিহাটা বন্ধ করেন, আর পড়ছেন না, দরকার নেই, পড়বো না। কইছেন কোনোদিন? হুজুর মজাই লাগে। কি লাগে? যত বলে ততই কি? এই মজাটা আল্লাহ তাআলা বলে গোটা দুনিয়ার মধ্যে যত কিতাব আছে সব থেকে আকর্ষণ এবং সব থেকে সুন্দর এবং ছন্দের মিল আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা আয়াতের পরতে পরতে ছন্দের মিল। কবি যেভাবে কবিতা লেখে, আল্লাহ তাআলা পাণ্ডুলিপিটাকে এমনভাবে সাজাইছেন, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ তাআলা ছন্দের সাথে মিলিয়ে দিয়েছেন। এত সুন্দর কিতাব, কোরআন খুইলা দেখেন না, আপনার জীবনটা পাল্টে যায়। কি জীবনটা? কির মাধ্যমে? আরো জোরে কন্যা, কিসের মাধ্যমে? জীবন গড়বেন কোন অনুযায়ী? কোরআন সুন্নাহ। দুইটা জিনিস আল্লাহ রাসূল রাখছেন। কয়টা? আমরা কি নবীকে দেখছি? সাহাবীকে দেখছি? তাবিঈদেরকে দেখছি? তাবিঈদের দেখছি? কার দেখছি? হ্যাঁ, দেখি না দেখি বিশ্বাস। এই জিনিসটার নাম ঈমান। এই জিনিসটার নাম কি? এখন আপনাদের এখানে আমাকে সবাই মহব্বত করেন, ভালোবাসেন। আমি যদি একটা কথা বলি আপনাদেরকে, উদাহরণ, যে আমার পকেটে সুন্দর একটা আতর আছে, অনেকে বিশ্বাস করবে যে খাসিয়ার মসজিদের হুজুরে মিথ্যে কথা কইতে না, মনে হয় আছে। আমার একদলে বলবে না, থাকতেও পারে, নাও। দুইটা হয়ে গেল না? কয়টা? গুরু বলছে কয়টা? একদল বলছে আছে, আর একদল বলে কি থাকতে পারে, নাও। তাহলে এই যে ইসলাম মানবেন কতদিন? কথা কয় না। ইসলাম মানবেন কতদিন? জীবন আছে। কোরআন মানবেন কতদিন? এই কোরআনের আইন মানবেন কতদিন? বাতিলদের সাথে মোকাবেলা করবেন কতদিন? আমাকে মহব্বত করেন। আমি যদি এখন আপনাকে সবার সামনে এই কোরআন ধরে ফালাই দিই, উদাহরণ, আমার ওয়াজ শুনবেন? হুজুর আপনি কোট দিয়েছেন, বাইন্দে তো পিটাইবে না, ওয়াজ তো পরের কথা, আপনি এত বড় বেয়াদবি কেন বললেন? ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কোন বেঈমান নাস্তিক বেদিন বেঈমানের দল আমার আল্লাহর কোরআনকে নিয়ে যদি কথা বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে যদি কথা বলে, আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিন থেকে মুছে দিতে চায়, কোন কোন মুসলমান জীবন থাকতে এই জীবনের রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলামের জন্য শহীদ হব, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করে নারায়ে তাকবীর। সবাই রাজি আছি? এই স্লোগান দিয়ে রাজি আছে, ঠিক আছে। আমাদের মিশন কিন্তু এখানে নয়, এই মাটি থেকে সংসদ পর্যন্ত, ঠিক কিনা জোরে বলুন। প্রত্যেকটা জায়গায় ইসলাম যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমরা নাই। থাকবেন, থাকতে পারেন আপনার যদি ভালো লাগে থাকেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারপরে নমরুদ, ফেরাউন, এদের মতো বড় কাফের তো পৃথিবীতে নাই, আসেনি? কাফেরেরা পর্যন্ত আবু জাহেল নাম রাখে না, আবু লাহাব রাখে না। রাখে কি? কোন কাফেরের নাম শুনছেন আবু জাহেল? কোন কাফেরের নাম শুনছেন যে নমরুদ? কোন কাফেরের নাম শুনছেন ফেরাউন? এই জাতি, ওদের এই বন্ধু, ওদের এই আপনজন, ওরাও নাম রাখে না। কতদিন আর মুসলমান এখন নাম রাখে হিন্দুদের সঙ্গে মিলাইয়া, জল্টু, ও বাবা বল্টু। জিজ্ঞাই ভাই এটা কি? মুসলমানের সন্তান, নাম রাখছে কি? জল্টু। আর নামের মধ্যে সুন্নত আছে না নাই? খানার মধ্যে সুন্নত আছে না নাই? প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে তোমরা যদি নবীর আখলাক সম্পর্কে জানতে চাও, আল্লাহর কুরআনুল কারীমের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর রাসূলের আদর্শ আছে। সে আদর্শ মানবে কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সে আদর্শ মানবে কারা? আমি বলবো আপনারা। সেই আদর্শ মানবে কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই পিছনের সাইড থেকে উম্মত হইতে পারি নাই? কি আওয়াজ নাই কেন? নবীর আদর্শ মানবে কারা? হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবেন তো? আপনার আমার সমাজের কিছু কিছু কীট নবীকে নিয়েও গালি দেয়, আছে না নাই? কি ছাড়িয়ে দেবেন না পিটাইবেন ইচ্ছে মতো? ডাইরেক্ট কোনো কথা নেই। নবীর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নামাজের বিরুদ্ধে কথা বলবা, রোজার বিরুদ্ধে কথা বলবা, তারাবির বিরুদ্ধে কথা বলবা, ডাইরেক্ট হ্যান্ড।
কোনো কথা নেই, কি কোনো তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। কারণ কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, এই স্লোগানের উপরে ইস্তেকামাত বিশ্বাস আছে তো আমাদের সবাই আছে। কার কার আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, সকলে বলে আমিন। আমরা সকলেই কিন্তু বাবা, শেষ কথা, আমরা সকলেই কবর পথে যাচ্ছি। আজ নয়তো বা কাল এমন একটা সময় আসবে কেউ দুনিয়াতে থাকবো না। কেন এই অহংকার, কেন এই বাড়াবাড়ি, কেন এই সারাসারি, তুই এইটা করলি না, তুই ওইটা করলি না, তুই কি টুপি মাথায় দিস, তুই কোনটা পড়ছস, এগুলো নিয়ে আলোচনা সমালোচনার অভাব নেই। সবাই এক হয়ে যদি কাজ করি সেখানে বিপ্লব সম্ভব হবে, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পাখি যদি একটা সরিষা এক জায়গার থেকে এনে যদি একটা পাখি একটা করে সরিষা যদি আনতে আনতে এমন একটা অবস্থা হয়ে যায়, সেখানে সরিষার স্তূপ হয়ে যায়, অনেক সরিষা হয়ে যায়, গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, আমি রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, কোনো বাতিল, গোটা দুনিয়ার সমস্ত বাতিল যদি এক হয়ে যায়, তারপরে মুমিনকে ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে, আল্লাহ পাকের কুদরত থেকে সরাতে পারবে না, ঠিক কিনা?